এখন যাচ্ছে ব্রাইডের বাড়ির লোকেরা গায়ে হলুদের জল আনতে। কখন স্নান করবে সেটাই ভাবছে, আর এদিকে আমার ব্রাইড নাচ করেই যাচ্ছে। হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্রাইড নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ব্রাইডের বাড়ি যাওয়ার আগে ফার্স্টে আমার একটা অর্ডার চলে এসেছিলো, তো ডেলিভারি দিতে চলে এসেছিলো, সেই জন্য আমি রাস্তায় গিয়েছিলাম। আর অর্ডারটা পাওয়ার পর আমি খুবই হ্যাপি হয়ে গেছিলাম, সেই জন্য রাস্তার থেকেই অর্ডারটা ওপেন করতে করতে বাড়ি আসছিলাম। আর আমি এরকমই করে থাকি, আমার ধৈর্য শক্তি একটু কম, আমার সহ্য হয় না, কি দেখার জন্য আমি পাগল হয়ে যাই। দেখো বাড়ি এসে মানে তাড়াহুড়ো করে খুলছিলাম, তো পরে বলবো ওটার মধ্যে কি ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আজকে আমি আমার দুটো স্টুডেন্টকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার ব্রাইডের বাড়িতে যাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর রাস্তাতে মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে প্রায় আমরা ব্রাইডের বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর তখন দেখি ব্রাইডের বাড়ির লোকেরা গায়ে হলুদের জল আনতে যাচ্ছে। আমি তো ফার্স্টে ভয়ই পেয়ে গেছিলাম যে ওর গোধূলি লগ্নে বিয়ে, ও যদি এখন ওর বাড়ির লোক জল আনতে যায় তো কখন স্নান হবে, কখন কী হবে বুঝতেই পারছিলাম না। আর এদিকে আমার মিষ্টি ব্রাইড নাচ করেই যাচ্ছে, ও বলছে এখনই জল আনতে যাচ্ছে, চলে আসবে, তুমি ভেতরে চলো। তো সেই জন্য আমিও ওর পেছন পেছন চলে যাচ্ছিলাম ওদের ঘরের ভেতরে। ওদের কিছু রিচুয়াল ছিল, কিন্তু ও বলছিল ওর সব রিচুয়াল হয়ে গেছে। তো তারপরে আমরা কোথায় কোন ঘরে বসবো ওকে বললাম, তোমাদের বাড়িতে দিও না, দেখলাম অনেক লোকই আছে, তুমি কোনো সাইডের বাড়িতে বা অন্য কোনো বাড়িতে সাজতে বসো, তাহলেই খুব ভালো হবে। আমরা যাওয়ার পরেই ওরা আমাদের ফার্স্টেই একটা টিফিন দিয়ে দিয়েছিল, তো আমরা ভাবছিলাম খাবো না, কিন্তু জোর করেই দিয়ে দিল। তারপরে এখানে দেখো আমার ব্রাইডও চলে এসছে, আর তার সাথে চলে এসছে অনেকগুলো রোজ। তো এখানে আমরা বসে বসে একটু ফাজলামেই করছিলাম। দেখো ওরা কি করে, আমাকে মানে সাজিয়ে, মনে হচ্ছে আমারই বিয়ে, তো আমাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, বলছে তোমাকে আজকে ফুল পরিয়েই দেবো। তো সেই জন্য এইসব নিয়েই আর কি হচ্ছিল। ফুল দেখো কানে গুঁজে দিয়েছে। তো এখানে আমার ব্রাইডের কেমন লুক পছন্দ তোমরা একটু ব্রাইডের কাছ থেকে শুনে নাও। বলো একটু কেমন সাজতে চাও? আমি তোমার কাছে তো আগে অনেক ডেমো দিয়ে রেখেছি যে এরকম, আমি যেহেতু গোলুমুলু, আমাকে জন্য একটু লক্ষ্মী ঠাকুর লাগে। ঠিক আছে, দেখি লক্ষ্মী ঠাকুর লাগে কিনা। হ্যাঁ, আর তুমি তোমার মতনই সাজাও। ঠিক আছে। ফার্স্টেই বলে আজকে আমার ব্রাইড ও চাইছিল ওর লুকটা যেন একটা মিষ্টি লুক হয়, আর ওকে যেন লক্ষ্মী ঠাকুরের মতো লাগে দেখতে। তো আমি বললাম দেখি তোমাকে কতটা লক্ষ্মী ঠাকুর আমি বানাতে পারি, আদেও তোমার মন মতো হয় কি না, তোমরাও দেখতে থাকো। আশা করি লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে ওর লুকটা কেমন হয়েছে, ওর পছন্দ হয়েছে কি না। আজকের ডেটটা ছিল 13ই ফেব্রুয়ারি। এই ডেটেও প্রচুর বিয়ে ছিল, তো এটাই ছিল। আমি যেহেতু একটাই ব্রাইড নেই, কারণ আমি নিজে থেকেই সব কিছু করি, ওই জন্য আমি একটা ব্রাইডই করি। আমার অতটা ব্রাইড নিয়ে মনে হয় মাথার মধ্যে একটা চাপ থাকে, প্রচুর বুকিং আসে, কিন্তু আমি একটার বেশি ব্রাইডের কাজ করি না। তোমরাও আশা করি দেখেছো আমি যে কোনো ডেটে একটাই বুকিং নিয়ে একটাই কাজ করি, কারণ আমার মনে হয় এটাই রিল্যাক্সিংভাবে আমি কাজ করতে পারবো, আমি শান্তিভাবে কাজ করতে পারবো, আমার সব থেকে বেস্টটা দিয়ে আমি মনে হয় সাজাতে পারবো। এবার অনেকে আছে, অনেক অ্যাসিস্ট্যান্ট থাকে, তাদের মানে হেল্প নিয়ে অনেকগুলো কাজ করে। হ্যাঁ, সেটা দেখা যাক পরে আমি করতে পারি কি না। এখন আমার প্রচুর ভয় লাগে, মনে হয় আমি কি করব কি না। তো এখানে দেখতে পাচ্ছ ব্রাইডের প্রায় ফেস মেকআপটা কাছাকাছি হয়ে গেছে অনেকটাই। তো ব্রাইড আমাকে যেমন বলেছিল আই মেকআপ, কলকা, ও আমাকে সব কিছু দেখিয়েছিল, হেয়ার স্টাইল কেমন হবে সব কিছু আমি ওর মন মতো করারই চেষ্টা করেছি। আর ওকে এমনিই সুন্দর দেখতে, আরও আমি দেখি সাজিয়ে কতটা ফোটাতে পারি। আজকে আমার ব্রাইডের যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো ও আমাকে সেই জন্য আমাকে আগের দিন ফোন করে বলেছিল তুমি 12:30 1টার মধ্যে আমার বাড়ি চলে আসবে, আমি 1:30 2টার মধ্যে বসে যাওয়ার চেষ্টা করব, তোমাকে দেখে আমার বাড়ির লোক সব কিছু তাড়াতাড়ি করবে, আর আমি তো বলেই রেখেছি। তো আমি সেইভাবে ওর বাড়িতে 1টার মধ্যে পৌঁছে গেছি। গিয়ে তখন দেখি ও স্নানের জল মানে গায়ে হলুদের জল আনতে যাচ্ছে। আমি তো দেখে ভাবছি কখন জল নিয়ে আসবে, কখন স্নান করাবে। তো আমার ব্রাইড খুবই মানে টাইমটা মেনটেন করেছিল, ও বলেছিল যে আমি স্নান করে নিয়েছি, শুধু এসে আমাকে গায়ে জলটা ছিটিয়ে দেবে। তো বেশিক্ষণ ওরা ঘোরেও নি, মানে জল আনতে গিয়ে বেশি টাইমও লাগায়নি, খুব তাড়াতাড়ি জল নিয়ে চলে এসছে। আর ও যেহেতু স্নান করেছিল, জলটা ছিটিয়ে মানে ওর গায়ে একটু ছিটিয়ে দিয়েছে। তারপরে ও আমার কাছে খুব তাড়াতাড়ি বসে পড়েছিল সাজতে, তাও মিনিমাম 1-1.5 ঘন্টা একটু লেট হয়েছিল, কিন্তু অতটাও লেট হয়নি। আর আমি মানে টাইমের মধ্যে ভালোভাবে ওর কাজটা শেষ করে দিয়েছি।
তো আমাদের সব ব্রাইডই যদি এরকম টাইমটা বোঝে না, তাহলে আমাদের কাজ করতে কিন্তু অসুবিধা হয় না। অনেকেই আছে যে বসেই থাকে কখন গায়ে হলুদের জল আসবে তখন স্নান করবে। যদি তোমাদের মনে হয় যে তোমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু আগে স্নানটা করে নিয়ে রাখতে পারো। কারণ না হলে যেসব মানে মেকআপ আর্টিস্টরা সাজাতে যায় তাদের প্রচুর প্রবলেম হয়, আর লাস্টের দিকে প্রচুর তাড়াহুড়ো মানে বেঁধে যায়। তখন না তোমরা যেই লুকটা চাও সেইভাবে সেই লুকটা আসে না। তো তোমরা একটু চেষ্টা করবে টাইমটা ম্যানেজ করার। তো দেখো আমার ব্রাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওকে দেখো কতটা মিষ্টি লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন থেকেই মিষ্টি একটা মানে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। ওর পছন্দ মতোই আমার মনে হচ্ছে আমি লুকটা করতে পেরেছি। আর আমি ওকে সাজাচ্ছিলাম, ও বসে বসে আয়না দেখেই যাচ্ছিলো, কিন্তু ও খুব মিষ্টি। ও আমাকে বলেনি যে দিদি এটা চেঞ্জ করো ওটা করো, ও যা যা করেছি ও আমাকে বলে দিয়েছিল আগে থেকে, আর ওর সব কিছুই পছন্দ হয়েছে। তো ওর লুকটা তোমরা দেখে নাও কেমন হয়েছে কিনা। পছন্দ হয়েছে বুঝা? আর খুব লক্ষ্মী ঠাকুর লাগবে। আমি বলেছিলাম যেরকম সেরকম লক্ষ্মী ঠাকুর লাগছে তো বলো। আমি যেরকম যাচ্ছিলাম চোখটা বন্ধ করো। যেন সাগরে নদী মেশে। ও আমার ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর ও যখন চলে এসেছিলো ওর বসার জায়গায়, তখন ওকে কেমন লাগছে তোমরা সেটাও দেখে নাও। ওকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল, ও আমাকে পরে রিভিউ দিয়েছে ওর খুব পছন্দ হয়েছে। তারপর আমার ব্রাইডকে টাটা করে আমি এখানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখানে আমার ব্রাইডের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।